আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্যারাডক্সিক্যাল লার্নিংসে। সাথে আছি আমি মোহাম্মদ নাফিস ভুঁইয়া, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে বা ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাম ইউনিটস, দেয়ার রিলেশনস অ্যান্ড কনভার্সন, অর্থাৎ কিছু একক নিয়ে পড়াশোনা করব, তাদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেটা পড়ব এবং একটা একক থেকে আরেকটা এককে কিভাবে রূপান্তর করা যায় তা পড়ব। আসলে আমি পড়াতে গিয়ে দেখেছি যে 9-10 ইভেন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা পর্যন্ত এই এককগুলো নিয়ে কনফিউশনে থাকে, তাদের সম্পর্কগুলো নিয়ে কনফিউশনে থাকে এবং অনেকগুলো সম্পর্ক মুখস্থ করতে গিয়ে তারা তালগোল পাকিয়ে ফেলে। আমরা চেষ্টা করব মুখস্থ বিদ্যাটা কমিয়ে যাতে সেটা টেকনিক্যালি মনে রাখা যায়, সেই চেষ্টাটুকু আমরা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রাইমারি লেভেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আমরা প্রাইমারিতে পড়ে এসেছি ম্যাট্রিক বা দশমিক পদ্ধতি। এটাকে কেন দশমিক পদ্ধতি বলা হয়? কারণ হচ্ছে আমরা যে কোনো একটা ইউনিট যদি ধরি মিটার বা লিটার বা গ্রাম, তার আগে আমরা যদি কিছু ল্যাটিন ভাষার কিছু প্রিফিক্স ইউজ করি, যেমন মিলি, সেন্টি, ডেসি, ডেকা, হেক্টো, কিলো, ইউনিটটার আগে যদি আমরা ডেকা বসাই তাহলে সেটা 10 গুণ বৃদ্ধি পায়। আবার ডেসি যদি বসাই তাহলে সেটা 10 গুণ হ্রাস পায়। আবার ডেকা থেকে হেক্টো, এর পরবর্তী যে লাতিন প্রিফিক্সটা সেটা ডেকা থেকে আবার 10 গুণ বেশি। আবার কিলোটা হেক্টো থেকে 10 গুণ বেশি। ডেসিটা সেন্টির চেয়ে 10 গুণ বেশি, সেন্টিটা আবার মিলির চেয়ে 10 গুণ বেশি। এই 10 বেশির কারণে বা 10 গুণ কমের কারণে এটাকে দশমিক পদ্ধতি বলা হয়, যার আরেক নাম ম্যাট্রিক ইউনিট। তাহলে আমরা এটা বলতে পারি ডেকাটা হচ্ছে এটার 10 গুণ, হেক্টোটা হচ্ছে ডেকার 10 গুণ, আবার কিলোটা হচ্ছে এটার 10 গুণ, আবার ডেসিটা হচ্ছে মূল ইউনিটের 1/10 গুণ বা 10 ভাগের 1 অংশ, আবার সেন্টিটা হচ্ছে এই ডেসির 1/10 গুণ বা 10 ভাগের 1 অংশ, আবার মিলি হচ্ছে এই সেন্টির 1/10 গুণ বা 10 ভাগের 1 অংশ। এখন তাহলে আমরা লিখতে পারি ডেকা ইকুয়ালস টু, আমরা যদি মিটার ধরে হিসাব করি, ডেকা ইকুয়ালস টু 10 মিটার। আমরা অন্য একটা কালি নিই। 1 ডেকামিটার ইকুয়ালস টু 10 মিটার। তাহলে 1 হেক্টোমিটার কি হবে? এই 10 মিটারের 10 গুণ হবে না? তাহলে 10 10 10 ইন্টু 10 বা 10 স্কোয়ার মিটার, বা আমি এটা লিখতে পারি 100 মিটার। কিলোর ক্ষেত্রে কি হবে? এই 10 স্কোয়ারের 10 গুণ হবে, মানে 10 কিউব হবে, 10 কিউব মিটার বা 1000 মিটার। আবার ডেসির ক্ষেত্রে লিখতে পারি এটা 1/10 মিটার। এটার মানে কি? 1/10 মানে 10 ইনভার্স 1 মিটার। এটা আরেকটা 1/10 মানে হচ্ছে 0.1 মিটার। সেন্টির ক্ষেত্রে কি হবে? এই 1/10 এর 10 অংশ, 1/10 অংশ মানে 1/10 এর 1/10 মানে হচ্ছে 1/10 স্কোয়ার বা 1/100, বা আমি লিখতে পারি 0.01। আর মিলির ক্ষেত্রে কি হবে? 1/10 স্কোয়ারের 1/10 অংশ, তাই না? যে মানে সেন্টির 1/10 অংশ না, সেন্টি মানে কি 1/10 স্কোয়ার মিটার, 1/10 স্কোয়ার মিটার। তাহলে মিলি হবে 1/10 স্কোয়ার 1/10 মানে 1/10 কিউব, বা এটা লিখতে পারি 10 ইনভার্স 3 বা 1/1000 বা 0.001 মিটার। আচ্ছা, এটাকে আমরা সরলীকরণ করে ফেলি, সবগুলোকে আমরা মিটারের সাহায্যে প্রকাশ করি। চলো, 1 ডেসি যদি 10 ভাগের 1 মিটার হয় তাহলে 10টা ডেসিমিটার মিলে 1 মিটার হবে না? তাহলে 1 মিটার ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10 ডেসিমিটার। আবার 1 মিটার সমান আমরা যদি দেখি যে সেন্টিমিটার হচ্ছে 100 ভাগের 1 মিটার,
তাহলে 1 মিটার সমান কত হবে? 100 সেন্টিমিটার হবে না? আবার 1 মিলিমিটার সমান 1000 ভাগের 1 মিটার। তাহলে 1000টা মিলিমিটার মিলে একটা মিটার বানাবে। আর এই ডেকারটা তো আমরা দেখেছি, ডেকা হেক্টোকিলোটা 1 ডেকামিটার ইকুয়ালস টু 10 মিটার, 1 হেক্টোমিটার ইকুয়ালস টু 100 মিটার, 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার। আচ্ছা, আমরা নিচ থেকে উপর দিকে এই প্রিফিক্সগুলো মনে রাখার একটা টেকনিক শিখেছিলাম এই প্রাইমারি স্কুলে। কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এভাবে মনে রাখার টেকনিক আছে। আমরা এভাবে শিখতে পারি মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। আবার উল্টোভাবে শিখতে পারি কিলো, হেক্টো, ডেকা, তারপর যে কোনো ইউনিট, মিটার হবে বা লিটার হবে, গ্রাম হবে, ডেসি, সেন্টি, মিলি। এটাকে একটা টেকনিকের সাহায্যে মনে রাখা যায়। সেটা হলো কিলাইয়া, হ্যাকাইয়া, ডাকাত, মিটাইলে, দেশে শান্তি মিলিবে। এই যে আমাদের দেশে ডাকাতরা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে, তো একজন একটা সমাধান দিয়েছে যে আমি যদি ওদের ঘুষি মেরে, বিভিন্নভাবে মেরে ডাকাতদের যদি আমরা মিটাতে পারি, তাহলে দেশে একটা শান্তি আসবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, এগুলো জাস্ট মজার জন্য আমরা কিলাবো না, আমরা আইনের হাতে সোপর্দ করব। আচ্ছা, কিলাইয়া বলতে কি বোঝায়? কিলো, হ্যাকাইয়া হেক্টো, ডাকাত ডেকা, মিটাইলে মিটার। এটা মিটারের জায়গায় আমরা লিটার বা গ্রাম যে কোনোগুলোই ধরতে পারি। দেশেতে ডেসি, শান্তি সেন্টি, মিলিবে মিলি। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। প্রাইমারি স্কুলে আমরা আরও কয়েকটি বিষয় শিখে এসেছিলাম। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, আয়তন পরিমাপের এককটা হচ্ছে লিটার। আর আরেকটা বিষয় শিখে এসেছিলাম ভর পরিমাপের, মূলত শিখেছিলাম ওজন পরিমাপের একক। কিন্তু আমরা যখন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ছি 9, 10-এ বুঝে গিয়েছি যে ওজন আর ভর এক বিষয় না। ভর পরিমাপের একক হচ্ছে মূলত কেজি, আর ওজনটা হচ্ছে নিউটন, ওটা আলাদা বিষয়। আচ্ছা, আমরা এই এককগুলোর আগে লাতিন প্রিফিক্সগুলো ইউজ করে কিন্তু ছোট বড় করতে পারি। মিলি, সেন্টি, এই যে সংক্ষিপ্ত রূপগুলো মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার। এটা মনে রাখবা, ডেসিমিটার আর ডেকামিটার দুইটাই যেহেতু ডি দিয়ে শুরু হয়েছে, ডেসিমিটারটাকে প্রকাশ করা হয় শুধু ডি দ্বারা, আর ডেকামিটারটাকে ডি এ দ্বারা প্রকাশ করা হয়। লিটারের ক্ষেত্রে কিন্তু সেম, ডেকা লিটারটাকে ডি এ দ্বারা আর ডেসিমিটারটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্য আর আয়তনের মধ্যে পার্থক্যটা কি বোঝাচ্ছে সেটা আমাদের একটু বুঝতে হবে। দৈর্ঘ্য পরিমাপের জন্য এক একক, আবার আয়তন পরিমাপের জন্য আরেক একক। এটা কারণটা কি? ধরো আমি এই বক্সটা নিলাম, বক্সটার এইটা হচ্ছে দৈর্ঘ্য আমি মাপলাম, এটা একমাত্রিক রাশি, শুধু মিটার দিয়ে মাপতে পারবো। এই প্রস্থটাও এই দৈর্ঘ্যের মতো মিটার দিয়ে মাপতে পারবো, আবার উচ্চতাটাও মাপতে পারবো দৈর্ঘ্যের মতো মিটার দিয়ে। কিন্তু আয়তন বলতে কিন্তু এইটা বা শুধু এইটা বা শুধু এই জায়গাটা বোঝাচ্ছে না। আয়তন বলতে বোঝাচ্ছে এই বক্সের ভিতর কতটুকু জায়গা আছে, এই পুরো জায়গাটাকে বোঝাচ্ছে যে কতটুকু আয়তন, এর ভিতরে কতটুকু পানি আটবে বা কতটুকু পরিমাণ বাতাস আটবে, সেটা হচ্ছে আয়তন দিয়ে বের করব। আর এটার দৈর্ঘ্য কত, এটা কতটুকু লম্বা, এটা কতটুকু, এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক বা প্রস্থ পরিমাপের একক, বা আমরা বলতে পারি উচ্চতা পরিমাপের একক মিটার। আর আয়তনটা মাপতে হবে আমাদের লিটার দিয়ে। তাহলে দৈর্ঘ্যের সাথে আয়তনের সরাসরি কোনো সম্পর্ক আমরা আপাতত পাচ্ছি না। যেমন আমরা ভরের সাথে অনেক সময় আয়তনের সম্পর্ক মিলিয়ে ফেলি। যেমন আমরা অনেক সময় যদি বলি 1 লিটার পানি দেন, তাহলে আমাদের 1 কেজি পানি মেপে দিয়ে দেয়। যদি আমরা কোথা থেকে আনি তাহলে 1 কেজিটা আমরা অনেক সময় 1 লিটার মনে করি, কিন্তু 1 লিটার হচ্ছে আয়তন, মানে এতটুকু যদি আয়তন, এটা হচ্ছে 1 লিটার পরিমাণ। এটার ওজন, পানির ওজনটা হয়তো 1 কেজি হয়েছে, কিন্তু তেলের ওজন কিন্তু 1 কেজি হবে না, দেখবা 800 গ্রাম কত গ্রাম জানি হয়। এটার মধ্যে যদি আমি আরও ঘন কিছু রাখি, যেমন দেয়ালে রং করার যে পেইন্ট, এটা তো আরও ঘন, এটার ওজন কিন্তু আরও বেশি হবে। তাহলে 1 লিটার সব কিছুর ওজন কিন্তু বা ভর কিন্তু 1 কেজি হবে না। তখন পেইন্টার ওজন দেখা যাবে 1 লিটার পেইন্টের ওজন দেখা যাবে হয়তো 2 কেজি হয়ে যাবে। তাহলে এই লিটার আর কেজি এটা কিন্তু সেম একক না, এটা কনফিউশনটা তোমাদের দূর করে দিলাম। এখন আমরা কিন্তু এই মিটার দিয়েও আয়তনকে প্রকাশ করতে পারি। বা তোমরা বলবা, ওমা মাত্র না আপনি বললেন যে এককগুলো আলাদা, তাহলে আপনি মিটার দিয়ে কিভাবে আয়তন প্রকাশ করবেন? মিটার দিয়ে তো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা মাপা যায়। যেমন ভরেরটা আর আয়তনেরটা সেম হলো না, তাহলে দৈর্ঘ্যেরটা আর আয়তনেরটা কীভাবে সেম? চলো এটা দেখে নেওয়া যাক। যেমন এটা হচ্ছে দৈর্ঘ্য,
এই বক্সটির, এটি হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা। আমি যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ করি তাহলে এই তলটার ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ আমি বললাম যে এই ক্ষেত্রফলের উপর আমি ঘাস লাগাবো, তাহলে কতটুকু পরিমাণ আমার মানে ক্ষেত্রফল এটা বের করা লাগবে। এখন আমি বললাম যে এই বক্সের ভিতর কতটুকু বাতাস আসবে বা কতটুকু পানি রাখতে পারবো আমি, সেই ক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা লাগবে, প্রস্থটা লাগবে এবং উচ্চতাটাও লাগবে। এই যে উচ্চতাটা এটাও লাগবে। তাহলে আমি যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করি তখন কিন্তু আমি এটার আয়তনটা পেয়ে যাব। এই যে ভিতরের যে আয়তনটা, এই আয়তনটা পেয়ে যাব। এখানে কতটুকু পানি আসবে বা বাতাস আসবে সেটা আমরা বের করতে পারি। এটা এক এক ধরনের আকৃতির বস্তুর ক্ষেত্রে এক এক ধরনের সূত্র হয়। কোনো কোনো ক্ষেত্রে যদি ঘনক আকৃতির বস্তু হয় সেক্ষেত্রে সবগুলো যেহেতু সমান তাই দৈর্ঘ্য কিউব করলেই হয়ে যায়। তো দৈর্ঘ্য কিউব আমরা রাখি অপশন। হ্যাঁ, দৈর্ঘ্য কিউব। এক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য হচ্ছে মিটার, আমরা প্রস্থ মিটার দিয়ে মাপতে পারি, উচ্চতাও মিটার। তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার মানে কি দাঁড়াচ্ছে, মিটার কিউব। বা এটাকে আমরা যদি ছোট এটার লাতিন প্রিফিক্সগুলো ইউজ করি তখন আমরা সেন্টিমিটার কিউব দিয়েও প্রকাশ করতে পারি, ডেসিমিটার কিউব দিয়েও প্রকাশ করতে পারি, বা এটা কিলোমিটার কিউব দিয়েও প্রকাশ করতে পারি যদি আরও বড় করি। দৈর্ঘ্য কিউব মানে কি, দৈর্ঘ্যকে আমরা মিটার দিয়ে মাপি, এটার উপর কিউব মানে মিটার কিউব, এটাকেও আমরা সেন্টিমিটার কিউব দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ আয়তনটাকে আমরা মিটার কিউব বা সেন্টিমিটার কিউব, অর্থাৎ দৈর্ঘ্যের যে এককটা এটার কিউব করে বা ঘনফল করে আমরা বের করতে পারি। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, অর্থাৎ মিটার গুণ মিটার, অর্থাৎ মিটার স্কোয়ার হবে, বা এটা সেন্টিমিটার স্কোয়ার দিয়েও আমরা প্রকাশ করতে পারবো। আরও যা যা একক আছে ছোট বড় করে ইউজ করতে পারবো। তাহলে আমরা আয়তনের একক পেলাম মিটার কিউব, সেন্টিমিটার কিউব, ডিএম কিউব, কিলোমিটার কিউব, এগুলো আয়তনের একক। আবার আমরা আয়তনের এককগুলো শিখেছি লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এগুলা। তাহলে এগুলোর মধ্যে আমাদের সম্পর্ক জানতে হবে না, যেহেতু দুইটাই আয়তনের একক তাহলে অবশ্যই এগুলোর মধ্যে সম্পর্ক আছে। চলো সম্পর্কগুলো জেনে নেওয়া যাক। 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব মানে কিউবিক সেন্টিমিটার। এটাকে কিউবিক সেন্টিমিটারকে লেখা যায় সিসি, সিতে কিউবিক, সিতে সেন্টিমিটার। 1 সিসি ইকুয়ালস টু 1 মিলিলিটার। এই যে দেখো কানেকশনটা কোথা থেকে এসেছে, 1 মিলিলিটার। সেন্টিমিটার কিউব থেকে আমরা মিলিলিটার পেয়েছি। আবার 1 ডেসিমিটার থেকে আনি, চলো 1 ডিএম কিউব বা ডেসিমিটার কিউব ইকুয়ালস টু 1 লিটার। কানেকশনটা কোত্থেকে, এখান থেকে। আবার 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। এটা কানেকশনটা এই লিটার থেকে আনলাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এই 1 লিটারটা এখানে 1000 লিটার হয়ে গেছে। আচ্ছা মানে 1000 গুণ। আর ডেসিমিটার থেকে মিটার, আমরা জানি তো 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে এখানে মাত্র 10 গুণ হয়েছে আর এখানে 1 থেকে 1000 গুণ হয়ে গেল। কিভাবে, হাউ? এখানেও খেয়াল করি আমরা, 1 সেন্টিমিটার থেকে 1 ডেসিমিটার, অর্থাৎ 10 চেঞ্জ হয়েছে, 10 গুণ হয়েছে। 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। কিন্তু এখানে 1 মিলিলিটার থেকে 1 লিটার হয়ে গেল। আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার, এখানে তো 1000 গুণ হয়ে গেল। এখানে 10 গুণ মাত্র, বাম পাশে 10 গুণ হলো আর এখানে 1000 গুণ। এটা কিভাবে, হাউ? আজকের ক্লাসটি মূলত এই কারণেই, এই জায়গাগুলোতেই ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা পর্যন্ত মাঝে মধ্যে দেখি কনফিউশনে থাকে এবং বিভিন্ন সম্পর্ক মুখস্থ করে। আজকে আমরা চেষ্টা করব এই কনফিউশনটা দূর করার জন্য। চলো পরের স্লাইডে যাওয়া যাক। এই যে আমরা একটা পেয়েছি 1 হেক্টোমিটার সমান 100 মিটার। আমরা আগেরটা আনি। এই যে দেখো 1 হেক্টোমিটার সমান এখানে 10 ডেকামিটার আর 10 দশা 100 মিটার, তাই না? তাহলে 1 হেক্টোমিটার ইকুয়ালস টু 100 মিটার।
কিন্তু 1 হেক্টোমিটার স্কোয়ার বা 1 হেক্টর সমান তো 100 মিটার স্কোয়ারই হওয়ার কথা, কিন্তু এখানে 10,000 মিটার স্কোয়ার হয়ে গেছে। এটা মনে রাখবা, 1 হেক্টর মানে কিন্তু 1 হেক্টোমিটার স্কোয়ার। হ্যাঁ, এটা কিভাবে হলো চলো আমরা দেখি। 1 হেক্টোমিটার সমান 100 মিটার, তাহলে 1 হেক্টোমিটার স্কোয়ার করছো মানে 1 হেক্টোমিটার পুরোটার উপর স্কোয়ার দিচ্ছ। বাম পাশে যেহেতু স্কোয়ার দিয়েছো, তাহলে ডান পাশেও তোমাকে স্কোয়ার দিতে হবে না? দাও। এখন কি আসছে? 1 হেক্টোমিটার স্কোয়ার ইকুয়ালস টু 100 ইন্টু 100, এটা। আর মিটারের উপর স্কোয়ার থাকলে মিটার স্কোয়ার পেলাম। তাহলে 100 গুণ 100 কত হচ্ছে? 100 আর 2 শূন্য, 10,000 মিটার স্কোয়ার হয়েছে। এটা কিন্তু হেক্টোমিটার আর মিটারের সম্পর্ক, কিন্তু যখন স্কোয়ার করব তখন উভয় দিকেই স্কোয়ার করব। তাই 1 হেক্টোমিটার স্কোয়ার ইকুয়ালস টু 10,000 মিটার স্কোয়ার হয়, যদিও 1 হেক্টোমিটার সমান মাত্র 100 মিটার। আচ্ছা, তাহলে পরেরটা দেখি। 1 ডিএম সমান বা ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে 1 ডিএম কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব হয়ে যায়। এখানে 10 থেকে 1000 হয়ে যায়, 100 গুণ হয়ে যায়। কেমনে? বা সিসি, সেন্টিমিটার কিউব বা সিসি। তাহলে 1 ডিএম সমান 10 সেন্টিমিটার, 1 ডিএম কিউব করবে 1 ডিএম হোল কিউব সমান 10 সিএম হোল কিউব। এখানে কি পাবে? 1 ডিএম কিউব ইকুয়ালস টু 10 ইন্টু 10 ইন্টু 10, সিএম এর উপর কিউব মানে সিএম কিউব। তাহলে 10 10 100, 1000 সেন্টিমিটার কিউব বা সিসি আমরা পেয়েছি। তেমনি একটা দেখো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব কীভাবে হয়? এটাও সেম, 1 মিটারকে কিউব করে দাও, তা ডান পাশেও কিউব করতে হবে তোমাকে। বাম পক্ষ ডান পক্ষ উভয় পাশে তো একই কাজ করতে হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 100 ইন্টু 100 ইন্টু 100 সমান 1 2 3 4 5 6 6 শূন্য। তাহলে 10 টু দি পাওয়ার 6 আমি লিখতে পারি কিনা? 10 টু দি পাওয়ার 6 সিএম কিউব বা সিসি। ঠিক এইভাবে তোমরা সম্পর্কগুলো মনে রাখতে পারবে। যে কোনো একটা জানলেই তাহলে চলবে। ধরো 1 সিসিটা জানলাম, 1 সিসি ইকুয়ালস টু 1 ml। তারপর এগুলো থেকে সম্পর্ক বের করতেই পারবে। 1 ডিএম কিউব কীভাবে 1000 হয়ে গেল, 1 ml থেকে 1000 গুণ হয়ে গেল এখানে। তাহলে এটা বুঝতে পারবা 10 কিউব হওয়াতে 1000 গুণ হয়ে গিয়েছে। এখানেও সেম, একটা জানতে পারলেই যে কোনো একটা জেনে তারপর তোমরা বাকিগুলো বের করতে পারবে। আশা করি আজকের ক্লাস তোমাদের উপকারে এসেছে। এই সম্পর্কগুলো 9 10-এর ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন ম্যাথ করতে গিয়ে লাগে। ইন্টারমিডিয়েটের ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটাই লাগে। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা পরিবেশ রসায়ন, সেটাতে লাগে। বিষয়গুলো খুবই সোজা, কিন্তু আমাদের আসলে অনেক সময় ক্লিয়ার কনসেপশন না থাকার কারণে আমরা কনফিউশনে পড়ে যাই। আশা করি তোমাদের সেই কনফিউশন দূর করতে পেরেছি। আজকের এই ক্লাস এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।